গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া বেশি জরুরি এবং কথিত গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য হিমাগার বেশি প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, দেশের কৃষক এখন চরম সংকটে আছে। আলু চাষিরা এবার প্রায় 3000 কোটি টাকার লোকসানের আশঙ্কায়। উৎপাদিত আলুর দাম দিয়ে খরচের অর্ধেকেও তুলতে পারছেন না। এই অবস্থায় কথিত গণভোটে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলে সেটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তারেক রহমান জানিয়েছেন, দেশে পেঁয়াজ সংরক্ষণের যথেষ্ট ব্যবস্থা নেই। এ কারণে প্রতি বছর পেঁয়াজের দাম অস্থির হয় এবং আমদানি নির্ভরতা বেড়ে যায়। তার মতে গণভোট নয়, কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করাই এখন সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ। জামায়াতে ইসলামের প্রস্তাবের প্রসঙ্গে তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা 8 ঘণ্টা থেকে 5 ঘণ্টায় নামিয়ে আনার প্রস্তাব বাস্তবতা বর্জিত। দেশের 2 কোটি নারী যদি কম সময় কাজ করেন তাহলে বাকি সময়ের বেতন কে দেবে? এই প্রশ্ন তুলে তিনি বলেন, এমন প্রস্তাব নারীদের কর্মক্ষেত্রে আরো অসুবিধায় ফেলতে পারে। একই সঙ্গে তিনি দেশের বেকারত্ব পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্যে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট ডিগ্রিধারীদের মধ্যে প্রতি 5 জনের 1 জন বেকার। গত 14 মাসে অন্তত 300 পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে প্রায় 1,20,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর মামুন আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক নেতারাও অংশ নেন। তারেক রহমানের বক্তব্যে মূল বার্তা ছিল, দেশের কৃষক, শ্রমিক ও বাস্তব সমস্যাকে অগ্রাধিকার না দিয়ে ব্যয়বহুল গণভোটে যাওয়া জনগণের স্বার্থের সঙ্গে যায় না। মেহেদী হাসান, দৈনিক সকাল।